আপনার কাছে যদি 2 থেকে 5 লাখ টাকার বাজেট থেকে থাকে এবং আপনি যদি ইউরোপে আসার কথা ভেবে থাকেন, তাহলে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন পোল্যান্ডকে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল ট্রাভেল উইথ শুভ্রাতে সবাইকে স্বাগতম। আমি শুভ্রা, আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পোল্যান্ডের ওয়ার্সা থেকে। পোল্যান্ডের রাজধানীতে আজকে আমার অবস্থান। তো আজকে আমি আপনাদেরকে কথা বলবো যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা যাদের বাজেট কম এবং ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকতে চাচ্ছেন, তারা কিন্তু ব্যাচেলার অথবা মাস্টার্স অথবা পিএইচডি যেটার জন্যই হন না কেন, আপনারা কিন্তু পোল্যান্ডকে পছন্দের তালিকায় রাখতে পারেন। কারণ পোল্যান্ডে পড়াশোনার জন্য টিউশন ফি একদমই কম। এখানে মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকার মধ্যে টিউশন ফি দিয়ে আপনি আপনার পড়াশোনা শেষ করতে পারেন। যারা ব্যাচেলারের জন্য আসতে চাচ্ছেন, তাদের কিন্তু একদম 1500 ইউরো থেকে তাদের টিউশন ফি শুরু হয়। তো মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু এরকম 2000 ইউরো থেকে তাদের টিউশন ফি শুরু হয়। তো এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেটার থেকেও কিন্তু খরচ অনেক 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 কম। আর আপনি যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পোল্যান্ডে পড়াশোনার জন্য আসেন, তাহলে আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করতে পারবেন। সপ্তাহে 20 ঘন্টা করে এবং হলিডেতে আপনি ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন। এবং এখানে পার আওয়ার যে ইনকাম করতে পারবেন পড়াশোনার পাশাপাশি, তাই দিয়ে আপনার লিভিং কস্ট খুব ভালোভাবে কিন্তু চালিয়ে নিতে পারবেন। কারণ পোল্যান্ডে এসে যেটা দেখলাম, এখানে ট্রাভেল কস্ট, ফুড কস্ট, অ্যাকোমোডেশন কস্ট সব কিছু জার্মানির তুলনায় অনেক 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 কম, যেটা আমি রীতিমতো অবাক হয়েছি। পোল্যান্ডকে পছন্দের তালিকায় রাখার আরও অনেক কারণ আছে। যাদের হচ্ছে একদমই 2-5 লাখ টাকাও খরচ করার মতো ক্যাপাসিটি নাই, তাদের কিন্তু স্কলারশিপের সুযোগ আছে। সেটা ব্যাচেলারের ক্ষেত্রেও আছে, মাস্টার্সের ক্ষেত্রে আছে, আর পিএইচডি তো ফুল ফান্ডেডই আছে। এবং আর্টস কমার্স সব ফ্যাকাল্টির লোকজনই কিন্তু আসতে পারবে। তো এইটা কিন্তু খুব ভালো একটা সুযোগ। এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন কখন। পোল্যান্ডে আসার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সময়টা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। নর্মালি দেখা যাচ্ছে যে অক্টোবরের মধ্যেই আর কি অ্যাপ্লিকেশন, মানে যারা সেপ্টেম্বরে ইনটেকে আসতে চায় তাদের জুন জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ হয়ে যায়। তাহলে আসেন এবার জেনে নেই কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। কারণ অনেকেই জিজ্ঞাসা করে, আপু অ্যাপ্লাই কিভাবে করব। সেটার জন্য এখন যেগুলো দেখাচ্ছে একটু মন দিয়ে দেখবেন এবং এইভাবে ধাপে ধাপে জিনিসগুলো করে ফেলবেন। আপনি মোবাইল ব্যবহার করেন অথবা ল্যাপটপ ব্যবহার করেন না কেন, প্রথমে হচ্ছে গুগলে যাবেন। গুগলে যে আপনাকে সার্চ দিতে হবে স্টাডি ইন পোল্যান্ড, মানে আপনি যে দেশেই পড়তে চান না কেন, এই একটা জিনিস লিখে সার্চ দিলে জিনিসটা কিন্তু সহজ হয়ে যায়। এই যে দেখেন, অনেকেই অনেক কিছু লিখে সার্চ দিয়েছে। তো আমি এই স্টাডি ইন পোল্যান্ড লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন অনেকগুলো পেজ চলে আসছে। আপনি এখন এই পোর্টালে যাবেন। ওটা হচ্ছে গভর্নমেন্ট একটা পোর্টাল এবং ওখানে লেখা দেখবেন, ভিতরে গেলেই দেখতে পাবেন এরিয়া, লেভেল, ল্যাঙ্গুয়েজ এবং গো। তো এখানে আপনি সায়েন্স, আর্টস, কমার্স, আপনি কোন লেভেলে পড়তে চান, যেমন ব্যাচেলার হোক, মাস্টার্স হোক, এবং ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি পড়তে চান তাহলে ইংলিশটাকে সিলেক্ট করবেন এবং গো লিখে, মানে গো বাটনে সার্চ করলেই হচ্ছে আপনি দেখবেন ডিটেলসে চলে আসছে যে পোল্যান্ডের কোন কোন ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো আছে। ইভেন আপনি হচ্ছে সায়েন্স রিলেটেড যত সাবজেক্ট পান, আর্টস রিলেটেড যত সাবজেক্ট আছে, কমার্স রিলেটেড যত সাবজেক্ট আছে, সব কিন্তু ওখানেই চলে আসবে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লাই করবেন। হোল ইয়ার আপনারা কোনো না কোনো ইউনিভার্সিটিতে সুযোগটা কিন্তু পেয়েই যাবেন। তো এটা আপনাকে আগে ডিসাইড করতে হবে আসলে কোন ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন এবং সেগুলোর জন্য অ্যাপ্লিকেশন কখন কখন করতে হয় সেটা দেখে নিয়েই তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল আজকের ব্যাপার। চেষ্টা করছি পোল্যান্ডে এসে সব ইনফরমেশনগুলো আপনাদেরকে কালেক্ট করে দেওয়ার। আর বেশ সারাদিন আজকে কাটাবো পোল্যান্ডে, বেশ ভালো একটা দিন যাচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন, সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলবেন। অল দ্য বেস্ট।